আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মিঠুন চক্রবর্তী বহু বাঙালি দর্শকই নস্টালজিক হয়ে যান এই নামটার কথা উঠলেই। দীর্ঘদিন পর সেই মিঠুন চক্রবর্তী ফিরছেন বাংলা ছবিতে। সৌজন্য নীতিশ রায় পরিচালিত জলে জঙ্গলে এই ছবিতে একজন পাগল বৈজ্ঞানিকের ভূমিকায় দেখা যাবে মিঠুনকে, যার ইচ্ছে প্রাগৈতিহাসিক যুগের একটি কুমির তৈরি করা। সেই কুমিরটি বড় হতে হতে এক সময় ওই বৈজ্ঞানিকের বন্ধু হয়ে ওঠে। একদল কলেজের ছেলে মেয়ে ঢুকে পড়ে সেই বৈজ্ঞানিক আর তার কুমিরের জগতে। সেখানেই তারা ভয় পায় ওই বিশাল আকার কুমিরকে দেখে, কারণ ওই কুমিরের দৈর্ঘ্য 100 ফুট। কুমিরটাকে ভয় পেয়েই তারা বিরক্ত করতে শুরু করে। তখন খেপে যায় কুমিরটি, কিন্তু ক্ষতি করে না সে। তবে সমস্যা শুরু হয়। এর বেশি অবশ্য কিছু বলতে চাননি পরিচালক। তবে এটা ঠিক যে বাংলা ছবিতে এই প্রথম দেখা যাবে 100 ফুট কুমির। তবে সেই কুমির দেখে কোনোভাবেই আতঙ্কিত হবেন না দর্শক, কারণ 100 ফুট দৈর্ঘ্যের কুমির নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করার সময় তিনি ঠিক করেন যে ওই কুমির যেন কখনোই মানুষের আতঙ্কের কারণ না হয়, বরং ছবিটি যেন সবাই মিলে দেখার ছবি হয়। নীতিশ জানিয়েছেন তার এই স্বপ্নের প্রজেক্টে 100 ফুটের কুমির ছাড়াও মিঠুন চক্রবর্তীর অন্যরকম অভিনয় দেখতে পাবেন দর্শক। মিঠুনের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, আশিস বিদ্যার্থী, মমতাজ সরকারের মতন অভিনেতা অভিনেত্রীরা। এই ছবি মুক্তি পাবার কথা ছিল 2017-তে, কিন্তু রিলিজের মাত্র 2 দিন আগে ভেস্তে যায় ছবিটির মুক্তি। এ বছরের শুরুতেই মুক্তি পেল নীতিশ রায়ের জলে জঙ্গলে। এখন এটাই দেখার, মিঠুন এবং 100 ফুটের কুমির দেখিয়ে বক্স অফিসে বাজিমাত করতে পারেন কিনা নীতিশ রায়। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।